বন্ধুরা, সাউথ আফ্রিকার টিমকে দ্বিতীয় টেস্ট ম্যাচে কুটার জন্য টিম ইন্ডিয়া পেয়ে গেল রোহিত শর্মার থেকেও ভয়ঙ্কর ব্যাটার এবং এই প্লেয়ার হলো রোহিত শর্মারও বাপ এবং এই প্লেয়ার মাঠে এসে এসে বোলারদেরকে কুটতে শুরু করলো এবং মাত্র এত বলে করে ফেললো দ্রুততম ডাবল সেঞ্চুরি এবং আলোড়ন সৃষ্টি করলো পুরো ক্রিকেট জগতে এবং তৈরি করে ফেললো একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড। আপনারা যদি জানতে চান যে কে এই ভয়ঙ্কর প্লেয়ার, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, এই সময় খেলা হচ্ছে ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে দুটি টেস্ট ম্যাচের সিরিজ। কিন্তু বন্ধুরা, প্রথম টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়াকে সাউথ আফ্রিকার কাছে একটা ইনিংস এবং 32 রানে হার স্বীকার করতে হয়। কিন্তু বন্ধুরা, এবার শুরু হতে যাচ্ছে দ্বিতীয় টেস্ট ম্যাচ ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে 3 জানুয়ারি। আর এই ম্যাচ শুরু হয়ে যাবে ভারতীয় সময় দুপুর 2টো থেকে কেপটাউনের মাঠে। কিন্তু বন্ধুরা, অন্যদিকে বিজয় হাজারে ট্রফির একটা ম্যাচ খেলা হয়ে গেল কর্ণাটক এবং আসামের মধ্যে এবং এই ম্যাচে কর্ণাটকের হয়ে খেলে আদর সিং আসামের বোলারদেরকে কুটে দিল এবং খেলে ফেললো মাত্র 57 বলে 264 রানের বিধ্বংসী ইনিংস, 15টি 4 এবং 25টি গগনচুম্বী ছক্কার সাহায্যে। তার এই বিধ্বংসী ব্যাটিংয়ের জন্যই কর্ণাটকের টিম প্রথমে ব্যাটিং করে 375 রানের বিশাল স্কোর করে ফেললো 6 উইকেট হারিয়ে। কিন্তু বন্ধুরা, এই বিশাল রান তারা করতে পারলো না আসামের টিম এবং আসামের টিমকে কর্ণাটকের বোলাররা মাত্র 105 রানে করলো অল আউট এবং এই ম্যাচ খুবই সহজেই জিতে নেয় কর্ণাটকের টিম আসামকে হারিয়ে। বন্ধুরা, আর এইভাবে যদি বিধ্বংসীভাবে ব্যাটিং করতেই থাকে আদর সিং, তাহলে খুবই অল্প সময়ের মধ্যে সুযোগ পেয়ে যাবে ভারতীয় দলে আদর সিং। বন্ধুরা, আদর সিংকে কি ভারতীয় দলে সুযোগ দেওয়া উচিত কি উচিত নয়, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।